আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 5, হারাকাত। জাবারজের পেশকে বলা হয় হারাকাত। আজকে আমরা পড়ব সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হলো তিনটি: এক আলিফ মাদ্দা, দুই ইয়া মাদ্দা, তিন ওয়াও মাদ্দা। কি বললাম? সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হলো তিনটি। হুরুফে মাদ্দা হলো কয়টি? তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আজকে শামীম ভাই কি বললাম? আলিফ মাদ্দা, হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সানাউল ইসলাম, এই মিউটটা খোলেন। তো আজকের সবক নাম্বার হলো হরফের মাদ্দা। আহ, হুরুফে মাদ্দা, এ, হরফে নয়, হুরুফে মাদ্দা। হরফে মাদ্দা হুম, হরফের মাদ্দা হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, হুম, তারপর ওয়া মাদ্দা। আচ্ছা আচ্ছা, মিউট করে নেন। তাহলে হুরুফে মাদ্দা হলো তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা। এই তিনটি মাদ্দার মধ্যে আমাদেরকে একটি মাদ্দা আজকের পড়া হবে, সেটা হচ্ছে কি? আলিফ মাদ্দা। দুটি মাদ্দা অন্য সবাইকে পড়া হবে। আমরা যদি এই তিনটে মাদ্দার নিয়ে একটা মাদ্দা যদি আমরা শিখে যাই, এই তিনটে মাদ্দার মধ্যে যদি আমরা এই আলিফ মাদ্দাকে ভালো করে বুঝে নিই, ভালোভাবে বুঝে নিই, তাহলে এই আরো যে দুটি মাদ্দা রয়েছে, এই দুটি মাদ্দা আমাদেরকে সহজ হয়ে যাবে, আমাদের সহজ হয়ে যাবে। সেই জন্য করে আলিফ মাদ্দাকে বুঝে নেন। আর ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা দেখবেন আপনারা একা একাই পড়ছেন। চলেন আজকে আমাদের পড়া হবে আলিফ মাদ্দা। হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তার মধ্যে আলিফ মাদ্দা আমাদেরকে পড়া হবে। চলে, বলছে আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা কাকে বলে? ভালো করে শুনে নেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। একে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ রয়েছে আলিফের ডান দিকে, বা রয়েছে বা তা রয়েছে বা জিম রয়েছে বা কোনো অক্ষর রয়েছে। আলিফ রয়েছে আলিফের ডান দিকে, কোনো একটি অক্ষর রয়েছে, সেটা 29টি অক্ষরের মধ্যে যে কোনো একটি রয়েছে। সেই অক্ষরের উপরে যদি জাবার থাকে তাহলে আমরা তাকে ধরে নেব আলিফ মাদ্দা। তাহলে বলছে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে বলা হয় আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিফ মাদ্দাকে। হোসেন মল্লিক ভাই, আলিফ মাদ্দা কাকে বলে? জি হুজুর, যে কোনো অক্ষরের ডান দিকে এই চিহ্নটা থাকলে ওকে আলিফ মাদ্দা বলা হয়। যে কোনো অক্ষরের নয়, আলিফের ডান দিকে জাবার থাকতে হবে। আলিফের ডান দিকে জবর থাকতে হবে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই মুখস্থ করে নিন। আলিফ পড়েন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলো, যেমন দেখেন, এখানে দেখেন আলিফের ডান দিকে যাওয়া, এই আলিফ তার ডান দিকে যাওয়ার। এখানে দেখেন এই যে আলিফ, তার ডান দিকে যাবার রয়েছে, আলিফের ডান দিকে যাবার রয়েছে। এই আলিফ, এটাকে বলা হয় আলিফ। আর এই দেখেন তার ডান দিকে কি রয়েছে? যাবার রয়েছে।
এই আলিফ রয়েছে, ডান দিকে জাবার রয়েছে। প্রত্যেকে দেখেন আলিফের ডান দিকে যাবার, প্রত্যেকে দেখেন। তাহলে এগুলো কি বলবো? এগুলোকে বলবো আমরা আলিফ মাদ্দা। কি বলবো? আলিফ মাদ্দা বলবো। চলো, এই আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কেমন ভাবে? হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা। এমন ভাবে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো। আচ্ছা, তাহলে হুরুফে মাদ্দা, আলিফ মাদ্দার পড়া কিন্তু এমনই হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তো চলেন, এখানে আবার ইজরা করতে হবে। একটা ইজরা কেমন করতে হবে? এখানে আমাদের ইজরা কেমন করতে হবে? যে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এতটুকু ইজরা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ব্যাস এতটুকুই। চলেন, প্রথমে পড়বেন ফখরুল হক ভাই। আপনি আনমিউট করেন, পড়েন। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। বলেন হুরুফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা তিনটি হুজুর। কি কি? আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। আজকে আমাদের কি পড়া হচ্ছে? আজকে আমাদের আলিফ মাদ্দা পড়া হচ্ছে হুজুর। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা, আলিফের ডাইন দিকে কোনো অক্ষরে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। এক আলিফ টান দিয়া তাকে পড়তে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, এক কথায় বলবেন কি, আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। বুঝতে পেরেছেন? জি হুজুর। আচ্ছা, পড়েন ভাই। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খা আলিফ জবর কা, দাল আলিফ জবর দা। মাশাআল্লাহ। আগে ইজরা করেন তো দেখি, আগে ইজরা করেন। আলিফের বার উপরে জবর আসছে, আলিফ বামে রইছে হুজুর, আর ডান দিকে আলিফের ডান দিকে জবর আছে তাকে আলিফ মাদ্দা বলে। এমন বলবেন আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইজরা এমনই, ঠিক আছে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, তাকে এক আলিফ টান দিয়া বলতে হয়। পড়তে হয়। মাশাআল্লাহ। চলেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, হোসেন মল্লিক ভাই আসেন, জি হুজুর। পড়েন। দাল আলিফ দা, জাল আলিফ জা, র জাল আলিফ র, আলিফ জাবার বলেন, জাবার পড়বেন তো, এই জাবার জাল এসছে। জাল, জাল আলিফ জাবার জা, হুম, এক আলিফ পরিমাণ টান জাল দেন, আলিফ জা। জাল আলিফ জাবার জা, হুম, র আলিফ জাবার র, জ আলিফ জাবার জ, আলিফ জাবার র, আলিফ জাবার র, জ আলিফ জাবার জ, জ নাই, যা। সিন যা আলিফ জা জাবার আলিফ যা। জাবার জা আলিফ জাবার জা, তারপরে সিন আলিফ জাবার সিন,
সিন সিন আলিফ আলিফ জাবার সিন আলিফ জবর সি সিন নয়, সিন আলিফ জবর সা। সিন আলিফ জাবার সা সিন আলিফ জাবার সা সদ আলিফ জাবার সদ সদ আলিফ সদ জাবার আলিফ জবর সদ স। সদ নয়, আপনি সদ সদ পুরোপুরি বলছেন কেন অক্ষরকে? সদ আলিফ জবর স। সদ আলিফ জাবার স সদ আলিফ জাবার স স আলিফ জাবার স মাশাআল্লাহ ভাই। আচ্ছা, এটা ইজরা করেন। র আলিফ জবর র, ইজরা করেন। র আলিফ জাবার র আলিফের ডান দিকে জাবার হলে তাকে হুরুফে মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলা হয়, হুরুফ মাদ্দা নয়, আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা বলা হয়েছে। আলিফ মাদ্দাকে। এক আলিফ টান এক এক আলিফ পরিমাণ টান দিয়ে বলতে হবে। মাশাআল্লাহ, চলেন মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন ইসমাইল গাজী। ইসমাইল গাজী ভাই আসেন। ইসমাইল গাজী ভাই শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করেন ভাই। ইসমাইল গাজী ভাই, আপনি আনমিউট করেন। ইসমাইল গাজী। শাহানু সানাউল্লাহ ইসলাম ভাই আসেন, পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পড়েন ভাই। जो खो আলিফ জাবার খা। কোথায় খ? খ তো এই এখানে। ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি না ভালো করে হুজুর। আমি মোবাইলটার স্ক্রিন খারাপ আছে একটু। জয় জয় আলিফ জাবার যা। জয় তো নয়, জ। আলিফ জাবার জ জো আলিফ আলিফ জবর জাবার জ। জ যা। জো 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 আলিফ জাবার যা। তো আলিফ জাবার তো। জো আলিফ জাবার যা। তারপরে কাপ আলিফ জাবার কা। কাপ আলিফ জাবার কাপ। হচ্ছে না ভাই, তারপর, ভালো করে দেখে পড়েন, অক্ষর চিহ্ন চিহ্নে পড়েন। জ আলিফ আহ, জবর জ। জো আলিফ জাবার জো। আইন আলিফ জবর আ। আইন আলিফ জাবার আ। গইন আলিফ জাবার গা। গ। ক ক বলতে হবে স্যার, এটা হুজুর এটাকে। হুম। তারপরে ফা আলিফ জাবার ফা। তারপরে এটা কাপ আলিফ জাবার কা। কফ। কফ কাপ আলিফ জাবার কফ। তারপরে কফ আলিফ কাপ জবর ক। ক আলিফ জাবার ক। ক নয় ভাই, কফ। কফ আলিফ জবর কফ ক। কফ আলিফ জাবার ক। তবে কাপ আলিফ জাবার কাফ। কাফ আলিফ জবর কা। কাপ আলিফ জাবার কাফ লা। তারপরে লাম আলিফ জাবার লা। তারপরে মিম আলিফ জাবার মা। হুম। একে ইজরা করেন। এই যে আলিফে ফা কোনটা আলিফ আলিফ জবর ফা। ফায়ের ফায়ের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলিফকে এক আলিফ মধ্যে টান দিয়ে পড়তে হয়। ফায়ের ডান দিকে, তাহলে তো এদিকে চলে আসবে। ফায়ের ডান দিকে মানে এদিকে। হ্যাঁ, তাহলে এদিকে কোনো কত অক্ষর নেই তো, কই এদিকে তো যাওয়ার নেই তো। দেখেন, ফার ডান দিকে যাওয়া রয়েছে, দেখেন কোন জায়গায় না, রয়েছে? ডান দিকে। ফার উপরে না, রয়েছে।
ফার উপরে হ্যাঁ, রয়েছে, ফার ডান দিকে রয়েছে, না না না, তাহলে কার ডান দিকে রয়েছে? বাম দিকে রয়েছে। কার ডান দিকে রয়েছে? আলিফের ডান দিকে। তাহলে ফা- আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। হুম, এটা তাড়াতাড়ি পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ দেওয়ার টান দিয়ে পড়তে হয়। মিউট করে নেন। ইকবো হাসান ভাই আপনি আসেন। ইকবো হাসান ভাই আপনি আসেন। ইকবো হাসান ভাই আপনি আনমিউট করেন। ইসমাইল গাজী, কারিজুল আসসালামু শেখ আলাইকুম ভাই। ভাই, এতবার করে ডাকতে হচ্ছে আপনাদের, শুনতে পাচ্ছেন নাকি আপনার কথা? হ্যাঁ জি হুজুর শুনতে পাচ্ছি। তাহলে আসছেন না কেন? মিউট, এখানে বারবার করে ডাকা হচ্ছে, মিউট করেন। চলেন পড়েন। আমি তো অক্ষরগুলো এখনো ঠিকঠাক শিখতে পারিনি না। ক- কখন শিখবেন তাহলে আর? আগামী মাস থেকে আবার নতুন করে অন্য টাইম ক্লাস করবে, এই টাইমটা আমি মোটেই সময় পাচ্ছি না। ঠিক আছে, মিউট করে নেন। ইকবো হাসান, ইকবো হাসান, কারিজুল শেখ পড়েন। আসসালামু আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম। বারাকাতুহু। পড়েন। নুন আলিফ জবর না, ওয়া আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, এই হামজা আলিফ জবর আ, ইয়া আলিফ জবর ইয়া। এখানে হামজা পড়েনি, হামজা নেই এখানে। আচ্ছা ঠিক আছে। হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। হুম, আচ্ছা তাহলে এখানে আমরা কি পড়লাম? যে হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা বা আলিফ আলিফ জাবার জবর তা, বা। সা আলিফ জাবার সা, এমন ভাবে আমরা পড়ে এসেছি, তাই নয়? তাহলে এখানে দেখেন, এখানে আমাদের দিয়েছে অনুশীলনী, আমাদেরকে অনুশীলনী পড়তে হবে। দেখতে পাচ্ছেন, অনুশীলনী আমাদেরকে পড়তে হবে। এই দেখেন, মানে আমরা ওখানে, আমরা উপরে তার আগে কি পড়েছি? হারাকাতে পড়া, হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা। আবার আলিফ মাদ্দার পড়া কি পড়েছি? হামজা আলিফ যাবার আ। এখানে কিন্তু সবগুলো দিয়েছে হারাকাত এসছে এবং আলিফ মাদ্দা এসছে। হারাকাতকে টান দেব না, আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন এখানে দেখেন কি রয়েছে, জাদা, দেখেন, জা আলিফ জাবার জা, এটা কি? আলিফ মাদ্দা। আর দাল জাবার দা, এটা কি? হারাকাত। জাদা, বুঝতে পারছেন? এমন ভাবে পড়বো, হারাকাতকে টান দেব না, আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। জাল আলিফ, জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জা, দা। ইজরা কেমন হবে? জা আলিফ জাবার জা, আলিফের ডান দিকে জাবার রয়েছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দাল জাবার দা, দালের উপর জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বুঝে এসছে? এমন ভাবে ইজা করব। চলেন। মাইনুদ্দিন আহমেদ ভাই আপনি আসেন, পড়েন ভাই।
শিন আলিফ জবর শা, র জবর রা, বা জবর বা, শারবা। মাশাআল্লাহ। বানান যখন করবে এমন ভাবে করবেন, শিন আলিফ জাবার শা, র জাবার র, শার, বা জাবার বা, শারবা। বানান এমন ভাবে করবেন, যখন কোরআন শরীফ পড়বেন তখন কিন্তু অনেক লম্বা আয়াত থাকে। এখানে হয়তো ছোট ছোট দিয়েছে কিন্তু কোরআন শরীফের মধ্যে অনেক বড় থাকে, তখন আপনি যদি একেবারে বানান করে নেয়, শিন আলিফ জাবার শা, র জাবার র, বা জাবার বা, কিন্তু পিছনে কি পড়ছেন আবার ভুলে যাবেন, বলতে পারবেন না, উচ্চারণ করতে পারবেন না। সেই কারণে প্রথমে আপনি দুটো দুটো করে মানে করবেন, শিন আলিফ জাবার শা, র জাবার র, শা, র, বা জাবার বা, শা, র, বা। মাশাআল্লাহ ভাই, আপনি অনেক সুন্দর পড়েছেন, কিন্তু ইজরা করেন ভাই। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, তারপরে? রার উপরে জবর আসছে, রা নাই, র, আর র। রর উপরে জবর এসেছে। জবরটি হলো আহ এই হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, তারপরে? বার উপরে জবর এসেছে, জাবার এসেছে, আর জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ ভাই, চলেন। হুজুর, একটা প্রশ্ন আছে। বলেন ভাই। যখন হরফ সমূহের উপরে আহ যে হারাকাত আসে, তখন এই হরফটাকে যে আমরা পড়ছিলাম যে বাকে এক এক আলিফ বা জিমকে তিন আলিফ, তো ওইরকম মানে টান দিয়ে পড়তে লাগবে না কি এটা? একটু বুঝাই দিবেন। হ্যাঁ, ওই রকম টান দিয়ে পড়তে লাগবে। শিন আলিফ জাবার শা, র জাবার র, শা, র, বা জাবার বা, শা, র, বা। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, জি। ঠিক আছে, মিউট করে নেন। মাইনুল শেখ, মাইনুল শেখ, হ্যাঁ আপনি আনমিউট করেন। ভাই পড়েন। ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র, গাইন জবর গা, ফা র গা। ফা টান দিচ্ছেন কেন? ফা হারাকাত, দেখেন, ফা জাবার ফা হারাকাত, আর র আলিফ ফা জাবার র, এটা টান হবে কারণ এটা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার। ফা পড়েন। জবর ফা, ফা জবর ফা, র আলিফ জবর র, র গাইন জবর গা, টান দেন, র আলিফ জাবার র, র র আলিফ জবর র, গাইন জবর গা, ফা রা গা, গইন, গইন, গাইন নয়, গইন। গাইন জবর গা, ফা রা গা। আবার ফা টান হয়ে যাচ্ছে ভাই, ফা টান দিচ্ছেন কেন? ফা তো হারাকাত। ফা জাবার ফা, ফার উপর জাবার এসে জাবারটা হলো হারাকাত। র আলিফ ফা জাবার র, এইটা টান হবে, এটা আলিফ মাদ্দা। ফা জবর ফা, র আলিফ জবর র, গাইন জবর গা, ফা রা গা, ফারগ। ফা রা গা। হুম, ইজরা করেন। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দার পড়া এক আলিফ পরিমাণ টান ফা দিয়ে জাবার ফা, পড়তে হয়। ফা জাবার ফা, ইজরা করেন। পায়ের ওপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পড়তে হয় টান দেওয়া নিষেধ। চলেন ভাই, মিউট করে নেন। চল, মুস্তফা লস্কর ভাই, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। জিম পেশ জু, নুন আলিফ জবর না,
ह पेश हु হা ভাই, হা, जू অ ना নয়। हा पेश हु जू ना हु কোনটা টান হবে এখানে? উম, নুন 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 আলিফ জবর না তাহলে টান দিতে ওরে হবে ভাই। শুধু বললে শুধু মনে মনে রাখলে হবে? আমাদেরকে পড়তে হুম, হবে সেরকম টান দিয়ে। পড়েন। জু না জু না হু হুম, বানান করার সময় কান দেবেন। জিম পেশ হুম জু, নুন আলিফ জাবার হুম না, না, জুনা, হা পেশ হু, জুনা হু। হু পড়েন দেখি এমন ভাবে। জিম পেশ জু নুন আলিফ জবর না হা পেশ হু জু না হু হু টান হয়ে যাচ্ছে। জু না হু দুটো দুটো করে মানে করবেন ভাই। আমি বারবার করে বলছি, দেখেন, আপনাদের সুবিধা স্বার্থে। জানি না আপনারা শুনছেন কিনা, কিন্তু আমি একবার বললে ভুলটা হয় কি করে, হয়তো আপনারা শুনছেন না। প্রথমে দুটো দুটো করে মানে করবেন। জিম পেশ জু, নুন আলিফ জাবার না, এই এ দুকে একসাথে করবেন। জিম পেশ জু, নুন আলিফ জাবার না। ভাই বেশি টান দিলে কোনো ক্ষতি নেই, বুঝতে পারছেন, কিন্তু কম টান দিলে ক্ষতি রয়েছে। সবাই খেয়াল রাখবে এটা। টান না দিলে ক্ষতি হবে, কিন্তু টান যদি একটু দিতে বেশি হয়ে যায় কিন্তু ক্ষতি হবে না। জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, জুনাহু। এমন ভাবে পড়বেন, ইজরা করেন। জিম পেশ জু আহ, নুন আলিফ জবর জু না নুন উম, আলিফ জবর আহ, কি করে হয়? নুন আলিফ জবর না হুম। উম, আলিফের ডান দিকে জাবার আছে তাই একে আলিফ মাদ্দা বলে আর একে এক আলিফ অনুযায়ী টান দিয়ে পড়তে হবে ভাই প্রত্যেকটি ইজরা করতে হবে। এখানে ইজরা করে ছেড়ে দিয়েছেন, এই জিম পেশ জুই, এখানে ইজরা করেননি। জিম পেশ জু এর জিমের মাথায় জাবার পেশ আছে একে হারাকাত বলে হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিলে চলবে না টান দেওয়া নিষেধ, মাশাআল্লাহ, চলবে না। টান দেন জিমের উপরে বলুন, যে জিমের উপরে পেশ এসছে। হুম আচ্ছা চলুন ভাই, মিউট করে নেন, আরো ভালো করে দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা, মুস্তাকিন লস্কর ভাই, আপনি আসেন। পড়েন ভাই। মুস্তাকিন লস্কর ভাই, শুনতে পাচ্ছেন? জা জা আলিফ জাবার জা। যা কেন হবে? টান দেন। যা আলিফ জাবার যা, আলিফ মাত্র এক আলিফ এবং টান হবে না। জা আলিফ জাবার জা। দাল জাবার আবার দা। ভাই টান দেন, ভাই টান দেন। যা আলিফ জাবার যা। জা আলিফ জাবার জা। হুম। দাল জাবার জা। দাল জাবার, জা জাদা। জাল জাবার, দাল জাবার কি? দা। হুম। তাহলে পড়েন। জাদা। মাশাআল্লাহ, ইজরা করেন। জা আলিফ জাবার জা। আলিফের ডান সাইডে জাবার এসে যারা জাবারটি হলো মাকদা। মাকদাকে হরুফে এক মাদ, আলিফ পরিমাণ জাবারটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। তারপরে দাল আর জাবার দাল তো। জাবার দা। দাল জাবার দা। দা দাল জাবার দা। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারকাত, হারকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, তাড়াতাড়ি তো পড়তে হয়, টান দেওয়া নিষেধ। স্যার, হুজুর একটা মাশাআল্লাহ, প্রশ্ন আছে। বলেন। বলছি যে তোমার ওই যা আলিফ জাবার যা, ওটা তো মাঝে মাঝে আমাদের মিস্টেক হতে, ওটা তো শুধু যা যা যাবার হয়ে যেতে হতে তো পারে, ওটা ওই ক্ষেত্রে আমরা কি করে মানে ওটা হব? কোনটা জাল আলিফ জাবার, কিছু বুঝতে পারলাম না, কোনটার কথা বলছেন? বলছি যে যা আলিফ জাবার যা আছে এটা, হুম।
এটাকে আমি যদি ওটা আলিফের ডান সাইডে আছে, আমি যদি প্রথমে এটা ধরে নিই যা, যা যাবার যা ধরে নিই, যদি যা যাবার যা, ওটা কি, ওটা কিভাবে আমরা মানে কন্টিনিউ করতে পারবো? কন্টিনিউ হবে ইনশাল্লাহ। আপনারা এই তো যা আলিফ জাবার প্রথমে বানান করে নেবেন, তারপর পড়বেন। যা আলিফ জাবার যা, দাল জাবার দা, যা দা, এমন ভাবে বানান করে পড়বেন। ওটা ওই মানে আলিফটা যদি আলিফটা যদি মিস হয়ে গেছে, যা যাবার যা হয়, তাহলে ওটা ওটা তো আমরা যা যাবার যা হয়ে গেলে তাহলে হারাকাত হয়ে যাচ্ছে ভাই, টান হবে না। হারাকাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আলিফ যখন জুটছে তখন আলিফের ডান দিকে যাওয়ার হচ্ছে, তখন আলিফ মাদ্দা হয়ে যাচ্ছে, এক আলিফ এবং টান দিয়ে পড়তে হবে। যদি আলিফ কি না থাকতো, ধরে নেন এখানে আচ্ছা। আলিফ কি নেই, তাহলে কেমন পড়বেন? যা যাবার যা, দাল যাবার দা, জাদা। একদম তাড়াতাড়ি যা- পড়তে হবে, টান দেওয়া চলবে না। কারণ কি, যার উপর যাবার এসে হারাকাত, দালের উপর যাবার এসে হারাকাত। যখন আলিফ কি চলে এলো তখন কি, যা যাবার যা কিন্তু আর হারাকাত নেই, আলিফ মাদ্দা হয়ে গেল। তাহলে একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যা আলিফ যাবার যা, দাল যাবার দা, যা দা। বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে মিউট করে নেন। আচ্ছা, রহিত ইসলাম ভাই আসেন, হুজুর আসসালামু আলাইকুম। পড়েন ভাই। সিন আলিফ জবর সা, র আলিফ জবর র, বা আলিফ জবর বা। সিন আলিফ জবর সা, র জবর র, সা র, বা জবর বা, সা র বা। মাশাআল্লাহ, ইজরা করেন। সিন, হ্যাঁ, আলিফের ডান দিকে জবর এসছে, জবরটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। রর উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপর জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ভাই দেখেন, জাবারটি কি হলো, জাবারটি কি? হারাকাত। হারাকাত। কিন্তু এখানে দেখেন, আপনি যখন ইজরা করলেন তখন কি বললেন? যে আলিফের ডান দিকে জাবার থাকলে জাবারটি হলো আলিফ মাদ্দা। আলিফ জাবারটি হলো মাদ্দা। আলিফ, জাবারটি হলো আলিফ মাদ্দা না, জাবারটি কি হারাকাত। তাহলে এখানে ইজরা করার সময় বলতে হবে যে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। জাবার বললে কিন্তু আলিফ, হারাকাত চলে আসছে, বুঝতে পারছেন? যাবার বলা যাবে না, এটাকে আলিফ মাদ্দা বলতে হবে। হ্যাঁ, খেয়াল রাখবো। চলেন ভাই, মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, শাহনওয়াজ ভাই আসেন, জি হুজুর। পড়েন। ফ ফা জবর ফা, র আলিফ জবর র, গইন জবর গ, ফা র গ। মাশাআল্লাহ, ইজরা করেন। ফা জবর ফা, ফায়ের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র আলিফ জবর র, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গইন জবর গ, গইনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, একে টান দেওয়া নিষেধ। বাহ, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এসকে শামীম ভাই আসেন, জি হুজুর। পড়েন। জিম যাবার জিম পেশ জু, নুন আলিফ যাবার না, টান দেন জুনা, ভাই, টান দেন। আপনারা বুঝতে পারছেন, নুন আলিফ যাবার না পড়ছেন আলিফ মাদ্দা, তাহলে টান দেন। না টান নুন দিলে তো আলিফ হবে না। যাবার না, হুম। হা পেশ হু, হা, জু, হা জুনা নয়, হু, হা। হা পেশ হু, জুনা হু। মাশাআল্লাহ, ইজরা করেন। জিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন আলিফ, নুন আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো আলিফ মাদ্দা বলে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ব্যাস, পায়ের উপর পেশ এসছে। ঠিক আছে, আর ইজরা করতে হবে, মাশাআল্লাহ, একই ইজরা হবে। আচ্ছা, তৌফিক জামান ভাই আসেন,